ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে দলীয় সংগ্রহে 400 রানে দেখা পেয়েছে প্রাইম ব্যাংক। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তাদের স্কোর 8 উইকেটে বিনিময়ে 422 রান তোলে। শুরুতে আলামিন হোসেনকে 4 হাঁকিয়ে প্রাইম ব্যাংকের যে ইনিংস গোড়াপত্তন হয়েছিল তাতে 43টি 4 এবং 17টি ছক্কা মারেন। এদিন প্রাইম ব্যাংক 400 রান পেরিয়ে যাওয়ার পথে ভেঙেছে 7 বছরের আগের রেকর্ড। এতদিন লিস্টে থাকা এ ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল বিকেএসপিতে প্রাইম ব্যাংক দলেশ্বরের বিপক্ষে আবাহনী 4 উইকেটে 393 রানের। তবে বিশাল রানের পাহাড়টা গড়ে দিয়েছিলেন দুই ওপেনার নাইম শেখ এবং সাব্বির হোসেন। এদিন পাওয়ার প্লে 10 ওভারে তোলেন 76 রান। তবে তাদের উদ্বোধনী জুটি ভাঙে 18.2 ওভারে। 140 রানে এই জুটি ভাঙেন সোহাগ গাজী। তার বলেই আইচ-মোল্লার হাতে ক্যাচ দিয়ে 9টি 4 এবং 4টি ছক্কায় 63 বলে 73 রান করা সাব্বির হোসেন। তবে সাব্বিরের বিদায়ে আরেক প্রান্তে জ্বর তুলতে থাকেন নাইম শেখ। 82 বলে লিস্টের এ ক্রিকেটে নবম শতক তুলে নেন তিনি। তবে লিস্টে এ ক্রিকেটে নিজের সর্বোচ্চ রানকে অবশ্য ডাবল সেঞ্চুরিতে রূপান্তর দিতে পারেনি। 125 বলে 18 4 এবং 8টি ছক্কায় 176 রানে থামে তার ইনিংস। এদিন 50 ওভারে তাদের স্কোর দাঁড়ায় 8 উইকেটে 422 রান।